দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। 1800 টাকা বাঁচাতে 9 বন্ধু উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় পথে হারালেন প্রাণ। ইসলামী ব্যাংক ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাত ধ্বংস হবে বলছেন জামায়াত। এবং সর্বশেষ জানাবো, ঈদের আগেই মাংসের মশলার দাম ঊর্ধ্বমুখী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী নেতা এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে টাইমস অব বাংলাদেশ। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে স্টান্টবাজি হিসেবে দেখছেন। তারা মনে করছেন এটি দলের কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী ও গণহত্যা মামলায় ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম টাইমস অব বাংলাদেশকে বলেন, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার আমরা তা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। এই ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিয়েছি। তিনি আরো বলেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে তার সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না, বলেন ইউরোপ আওয়ামী লীগের ওই নেতা। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে পড়ে। বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে আরও চাপে পড়ে আওয়ামী লীগ। তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ এখন মামলা, গ্রেফতার আতঙ্ক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমন প্রেক্ষাপটে আসলে শেখ হাসিনারই দেশে ফেরার বক্তব্য কি শুধু বক্তব্যের সীমাবদ্ধ, নাকি দলটির এই বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে তা জানার চেষ্টা করছে টাইমস। দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক করারও সুযোগ করে দিচ্ছে। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন দৃঢ় মনোভাবের পর দলের মাঠের নেতাকর্মীদের প্রস্তুত করতে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সারা দেশে এখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুক। তবে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না মিললেও স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ক্ষমতার শেষ 15 বছর মুখের জোরে শেখ হাসিনা টিকে ছিলেন। এখনও মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনো উপাদান দেখছি না। দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনা কবে আসতে চান সেটি বড় কথা নয়, বরং তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, শেখ হাসিনা যেদিন দেশে ছেড়েছিলেন নিরাপত্তার শঙ্কায় তাকে ভারতে পাঠানো হয়েছিল। এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে। এই এখন দেশে ফিরলে তার জীবনে নিরাপত্তার শঙ্কা নেই, তিনি আইন আদালত ফেস করতে পারবেন। এছাড়া বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা সম্ভব বলেও মনে করছে দলটি।
ফাঁসির রায়, দেশে ফিরলে যা মোকাবেলা করতে হবে। গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে শেখ হাসিনাকে গণহত্যা, হত্যার নির্দেশ এবং উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরে পূর্ণাঙ্গ রায়ে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুদক এবং হত্যা, গুমসহ একাধিক মামলা বিচারাধীন। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, দমন-পীড়ন ও আন্দোলন দমনের অভিযোগে তার বিরুদ্ধে আইসিটি মামলার বিচার হয়। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পূর্বাচল প্লট কেলেঙ্কারির মামলাও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। এছাড়া মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন ও দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করতে হবে। দেশে ফিরলে ফাঁসির আদেশের বিরুদ্ধে শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কিনা সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। তাজুল ইসলাম বলেন, তিনি মামলাগুলো ফেস করলেন না, অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন। এটির সত্যতা আছে বলে মনে হয় না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তিনি দেশে এসে ফেস করতে চাইলে সেটি ভালো কথা। 1800 টাকা বাঁচাতে 9 বন্ধু উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় পথে হারালেন প্রাণ। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ যোগ দিতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন একই এলাকার 9 বন্ধু। বাস ভাড়া 1800 টাকা বেশি হয় উঠেছিলেন ট্রাকে, কিন্তু সেই সাশ্রয়ের টাকায় ট্রাকে করে তাদের যাত্রা যে জীবনের শেষ যাত্রা হবে তা কে জানত। টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পারে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় ঝরে গেছে 15টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছে সেই 9 বন্ধু। নওগাঁর মান্দা উপজেলার এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা আর শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব দিকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই রড বোঝাই এই ট্রাকটি উল্টে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে মিলিয়ে মোট 15 জন নিহত এবং 10 জন গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁয় মান্দা উপজেলার 1 নম্বর ভারসু ইউনিয়নের বিভিন্ন গ্রামের 9 জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। ইসলামী ব্যাংক ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাত ধ্বংস হবে, বলছেন জামায়াত। দেশের ব্যাংকিং খাতে চলমান বিশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দাবি, দেশের ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাতই ধ্বংস হবে। একই সঙ্গে বর্তমান দলীয় গভর্নরকে অপসারণ করে দক্ষ পেশাদার কাউকে নিয়োগ দেওয়া সহ আর্থিক খাতে সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে মিয়া গোলাম পরর বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো ব্যাংকিং খাত, কিন্তু ফ্যাসিস্ট আমলে লুটপাট হওয়া ব্যাংক ব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংক রেজুলেশন আইনের আওতায় সমন্বিত করার পরেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক লাভ্যাংশ দিতে ব্যর্থ হচ্ছে এবং চরম তারল্য সংকটে ভুগছে। ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দিন দিন বেড়ে সামগ্রিক অর্থনীতির উপর বড় ধরনের সংকট সৃষ্টি করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।